আজাদ এক্সপ্রেস আর করমণ্ডল এক্সপ্রেস একটা প্যারালাল রেস মারছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আরে এটা কেমন লোকাল? এখানে সব জায়গাতে দাঁড় করাচ্ছে। ও হয়তো হাওড়া পাঁশকুড়া লোকাল। পুরুলিয়া হাওড়া সুপার ফাস্ট। তো চলো তাহলে আর দেরি কিসের, আজকের এই নতুন দীঘা স্পেশাল ট্রেন জার্নিটাকে শুধু এনজয় করতে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি এখন টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশনে, যাচ্ছি হাওড়া। হাওড়া যাওয়ার কারণ হলো আজকের থেকে চালু হচ্ছে 08003 হাওড়া দীঘা EMU লোকাল স্পেশাল। যেই ট্রেনটা আজকে থেকে চালু হচ্ছে হাওড়া থেকে সরাসরি লোকাল ট্রেনে দীঘা যাবার জন্য। আগে দীঘা যেতে হলে আমাদেরকে কিন্তু সাঁতরাগাছি থেকে দীঘা লোকালে করে মেছেদা হয়ে যেতে হতো। এখন সরাসরি একেবারে হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে একদম সোজা পৌঁছে যাবেন দীঘা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আজকে থেকে চালু হচ্ছে হাওড়া দীঘা নতুন লোকাল স্পেশাল। আজকে ট্রেনটা আমাদের হাওড়া স্টেশন থেকে ছাড়বে 9:25 আর আমাদেরকে দীঘা পৌঁছে দেবে 1:45 সময় লাগবে, 4 ঘন্টা 20 মিনিট। আর হ্যাঁ, ট্রেনটা কিন্তু গ্যালোপিং লোকাল। হাওড়া থেকে ছেড়ে প্রথম স্টপেজ থাকবে সাঁতরাগাছি, তারপরে উলবেড়িয়া, তারপরে বাগনান, তারপরে মেছেদা, তারপর হচ্ছে রঘুনাথ বাড়ি, তারপরে অল স্টপেজ। তো চলো তোমাদের সাথে কথা হবে একেবারে হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে। হাওড়া দীঘা স্পেশাল 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। এই চলে আসছে আজকের আমাদের দীঘা লোকাল, হাওড়া থেকে সরাসরি দীঘা লোকাল। ট্রেন কিন্তু পুরো ফাঁকা, সবে মাত্র আমাদের ট্রেন আসলো, পুরো ফাঁকা কোচ। 9:25 আমাদের দীঘা লোকাল ছাড়ার কথা, কিন্তু হাওড়া স্টেশনে ঢুকলো 9:35। এবার দেখা যাক কখন ছাড়ে। প্রথমে বলেছিলাম সাউথ ইস্টার্ন, তাই লেট তো হবেই। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, এটা যেহেতু একটা স্পেশাল লোকাল ট্রেন, তাই এই লোকাল ট্রেনটা কিন্তু পার্মানেন্ট নয়। এই লোকাল ট্রেনটা আজকে থেকে 25 দিন সার্ভিস দেবে এই একই সময়ে। এক কথায় বলতে পারো এটা একটি সামার স্পেশাল দীঘা লোকাল, যেহেতু গরমকাল এখন। 9:40 আমাদের হাওড়া দীঘা স্পেশাল লোকাল ট্রেন ছেড়ে দিল। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9:40, প্রায় 15 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। আর ট্রেনের কোচ দেখুন একদম খালি, পুরো ফাঁকা জেনারেল, কোনো দিকে প্যাসেঞ্জার নেই। কারণ এই ট্রেনটা আজকে থেকে চালু হচ্ছে, কোনো প্যাসেঞ্জারই জানে না। আর হাওড়া স্টেশন ছাড়ার পর আমাদের এই স্পেশাল ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি জংশন। আর স্টপেজগুলো তোমাদেরকে আরো একবার বলে দিই। হাওড়া থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি, তারপর হচ্ছে উলবেড়িয়া, তারপর বাগনান, তারপর মেছেদা, তারপর হচ্ছে রঘুনাথ বাড়ি, তারপর থেকে দীঘাতে যে সমস্ত স্টেশন পড়ে অল স্টপেজ। এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে দীঘা পর্যন্ত কভার করে 187 কিলোমিটার, সময় নেয় 4 ঘন্টা 20 মিনিট। তো চলো তাহলে আর দেরি কিসের, আজকের এই নতুন দীঘা স্পেশাল ট্রেন জার্নিটাকে শুধু এনজয় করতে থাকো। আর ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া বর্ধমান কদলের লোকাল এবং হাওড়া ব্যান্ডেল লোকাল, ইস্টার্ন রেলওয়ে জোনের লাইন এটা। আর আমাদের আজকে সাউথ ইস্টার্ন জোনের লাইন। আর ওইদিকে ট্রেনটা কালসেট যাচ্ছে। এবার এই ট্রেনের ভাড়া তোমাদেরকে বলি। এই ট্রেনটা যেহেতু লোকাল ট্রেন, তাই এই ট্রেনটার ভাড়া হাওড়া থেকে দীঘা পর্যন্ত মাত্র 45 টাকা। তো যারা যারা দীঘা যাবে ভাবছো, তারা এই ট্রেনটা অবশ্যই চয়েস করতে পারো। কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্দারি এক্সপ্রেস প্রায় সময় লেট, আজকেও লেট। আজকে দেখলাম
দুপুর 12টার সময় ছাড়বে, প্রায় 6 ঘন্টা লেট। তো তোমরা এই ট্রেনে যাও লোকালে, কম খরচায় খুব আরামসে ফাঁকা ট্রেনে পৌঁছে যাবে দীঘা। আর হাওড়া স্টেশনে শান্তি হচ্ছে সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। স্কিপ করে গেলাম আমরা টিকিয়াপাড়া, এর একদম ডাইরেক্ট হল সাঁতরাগাছি জংশন। রানী শিরোমণি এক্সপ্রেস আদ্রা থেকে আসছে, হাওড়া যাচ্ছে। আমরা চলে এলাম এই মুহূর্তে সাঁতরাগাছি, আর পরের স্টেশন হচ্ছে উলুবেদিয়া। সোজা গিয়ে দাঁড়াবে একেবারে উলুবেদিয়া। হাওড়া পাঁশকুড়া লোকাল। এটা ওভারটেক হচ্ছে হাওড়া পাঁশকুড়া লোকালের সাথে। দুটো লোকাল সিগন্যাল না থাকায় এখানে দুটো লোকালকে দাঁড় করিয়ে দিল।
এবার দেখা যাক কি আগে ছাড়ে। আমাদের আগে সিগন্যাল হয়ে গেল। ওভারটেক হাওড়া পাঁশকুড়া লোকাল। স্ক্রিন ভাঙলো। আরে এটা কেমন লোকাল? এখানে সব জায়গাতে দাঁড় করাচ্ছে। মুম্বাই হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। এবারে কন্টিনিউ হবে 12,442 অ্যাম্পিয়ার চলে আসা হাওড়া করমণ্ডল এক্সপ্রেসের সাথে। করমণ্ডল এক্সপ্রেস। আজাদ এক্সপ্রেস রেয়ার অফ রেয়ার আছে। প্যারালাল রেস। কি ধামাকাটাই না দিল আজাদ এক্সপ্রেস আর করমণ্ডল এক্সপ্রেস প্যারালাল রেস মারছে। পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এমজিআর চেন্নাই সেন্ট্রাল উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন চলে আসলো সেকেন্ড স্টপেজ উলুবেড়িয়াতে, আর আমাদের ট্রেন কিন্তু
20 থেকে 25 মিনিট মতো লেট চলছে, অনেক লেট আছে আমাদের ট্রেন। আর এর পরের স্টেশন হচ্ছে বাগনান। আর আমাদের ট্রেন এত লেট হওয়ার কারণ হলো আমাদের আগে আগে চলছে হাওড়া হলদিয়া লোকাল, যেটাও দীঘা লাইনেই চলে। আরাম পাহাড় শালিমার উইকলি স্পেশাল। ঘড়িতে সময় এখন 11টা বেজে 10 মিনিট। আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের 3 নম্বর স্টপেজ বাগনান। আর ট্রেন কিন্তু লেটই আছে। আর বাগনান ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে মেছেদা। ওদিকে একটা এক্সপ্রেস যাচ্ছে, ওটা হলো মুম্বাই মেল। মুম্বাই থেকে আসতে হাওড়া যাচ্ছে, মুম্বাই হাওড়া মেল। হাওড়া থেকে 58 কিলোমিটার কভার করে আমরা চলে আসলাম মেছেদা। আর মেছেদাতে কিন্তু আমাদের ট্রেন প্রায় 35 মিনিট লেট আসার কথা ছিল, 10টা 50-এ এসছে 11টা বেজে 20 মিনিটে। দীঘা। তো বন্ধুরা, আমাদের জার্নি আজকে মেছেদাতে সমাপ্ত করলাম। তোমাদেরকে মূলত এটা বলার জন্য আসলাম যে হাওড়া থেকে নতুন দীঘা যাবার নতুন স্পেশাল লোকাল ট্রেন দেওয়া হয়েছে, যেটা সরাসরি একেবারে হাওড়া থেকে দীঘা পর্যন্ত যাবে। তো যারা যারা দীঘা যাবে ভাবছো, যারা তাম্রলিপ্ত কিংবা কান্দারিতে টিকিট কেটেছো, ট্রেন যদি লেট কিংবা রিশেডিউল থাকে তাহলে তোমরা লোকাল ট্রেনে যেতেই পারো। 1:45-এ তোমাদেরকে পৌঁছে দেবে দীঘা। তো 45 টাকা ভাড়া দিয়ে তোমরা হাওড়া থেকে সরাসরি পৌঁছে যাবে মেছেদা, সরি দীঘা। তো এটা বলার জন্যই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য নতুন একটি লোকাল চালু হয়েছে। তো যারা যাবে লোকালে তারা যেতেই পারো, কোনো অসুবিধা হবে না। তো আজকের এই ট্রেন জার্নিটা মেছেদাতে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ট্রেন জার্নি অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম মেছেদা।